বিজ্ঞাপনদাতা বা বিজনেস অ্যাকাউন্ট হিসেবে সাইন আপ করার পর আপনি এমন একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। সেখানে আপনাকে প্রথমেই আপনার প্রোফাইল সেট আপ করে নিতে হবে। এখানে কোম্পানি সম্পর্কে বেসিক তথ্য দিয়ে নেবেন যাতে ইনফ্লুয়েন্সাররা আপনাকে ট্রাস্ট করতে পারে। তারপর আপনি হায়ার স্টার্ট করতে পারেন। ফাইন্ড ইনফ্লুয়েন্সার পেজে যেয়ে আপনি প্রয়োজন মতো ফিল্টার করে নেবেন। আপনি বয়স, ক্যাটাগরি, লোকেশন অনুযায়ী ফিল্টার করে নিতে পারবেন। তারপর আমি এখানে একটা স্যাম্পল প্রোফাইল দেখাচ্ছি, যেটার মাধ্যমে আপনি ইনফ্লুয়েন্সারের অফারগুলো দেখতে পাবেন। এখানে আপনি ড্রপডাউন মেনু থেকে সবগুলো অফার দেখে নিতে পারবেন এবং ওই অফারের আওতায় আর কোনো যদি অ্যাড অন সার্ভিস থাকে সেখানে কোনোটা যদি আপনার প্রয়োজন হয় সেটাও চেক করে আপনি সরাসরি ইনফ্লুয়েন্সারকে হায়ার করে নিতে পারেন। এছাড়া ইনফ্লুয়েন্সারের সাথে আপনি কোনো কথা বলে নিতে চাইলে নেগোসিয়েশন প্যাকেজের মাধ্যমে তার সাথে কন্ট্যাক্ট করে মেসেজ আদান প্রদান করে নিতে পারবেন। এভাবে আপনি একজন ইনফ্লুয়েন্সারকে হায়ার করতে পারবেন। কিন্তু যখন আপনার একাধিক ইনফ্লুয়েন্সার, যেমন 20 থেকে 30 জন আপনার প্রোডাক্ট লঞ্চ বা স্পেশাল ক্যাম্পেইনের জন্য আপনার প্রয়োজন হবে, তখন আপনি ক্যাম্পেইন তৈরি করতে পারেন। আপনি ক্রিয়েট নিউ ক্যাম্পেইনে ক্লিক করলে আপনি ক্যাম্পেইনের একটা নাম দিবেন, ক্যাম্পেইনে যে কী ধরনের রিকোয়ারমেন্ট সেখানে একটা ডিসক্রিপশান দিবেন। তারপর হচ্ছে ক্যাম্পেইনটা কি ভিডিও ক্যাম্পেইন নাকি ইমেজ পোস্ট ক্যাম্পেইন, ফটো কার্ড ক্যাম্পেইন, সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন। ভিডিও সিলেক্ট করার পর এটা কি রিভিউ ভিডিও হবে নাকি স্পন্সর হবে নাকি শুধু ডেডিকেটেড আপনার প্রোডাক্ট নিয়ে ভিডিও হবে, সেটাও আপনি নির্ধারণ করতে পারবেন। কোন কোন সোশ্যাল মিডিয়াতে আপনার ভিডিওটা দিতে হবে সেটাও আপনি নির্ধারণ করে দিতে পারবেন। তারপর কন্টিনিউ করবেন। তো এখানে যেহেতু আমি কোনো কিছু লিখছি না, আমি আমাদের এক্সিস্টিং যে ক্যাম্পেইন আছে সেটা এডিট করে আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে এসে আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনি আপনার ক্যাম্পেইনের জন্য একটা প্রাইস নির্ধারণ করতে পারেন। এখানে আপনি ক্যাম্পেইনের প্রাইস যদি 10,000 টাকা দেন, আপনি যদি 10 জনকে হায়ার করেন তাহলে প্রত্যেকে 1,000 টাকা করে পাবে। আপনি যদি 5 জনকে হায়ার করেন প্রত্যেকে 2,000 টাকা করে পাবে। এই প্রাইস আপনি নেগোশিয়েট করে ইনফ্লুয়েন্সারের সাথে আবার কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এখান থেকে আপনি কতজন ফলোয়ার থাকতে হবে ওই ইনফ্লুয়েন্সারে সেটা নির্ধারণ করে দিতে পারেন। এখান থেকে আপনি কোন ক্যাটাগরির ইনফ্লুয়েন্সার হায়ার করবেন সেটা নির্ধারণ করতে পারেন। ইনফ্লুয়েন্সারের বয়স রেঞ্জ কেমন হবে সেটা আপনি নির্ধারণ করে দিতে পারেন। ইনফ্লুয়েন্সারের জেন্ডার আপনি নির্ধারণ করে দিতে পারেন। তারপর কন্টিনিউ করবেন। তারপর হচ্ছে স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেটা আপনি লিখে দিবেন। তারপর হচ্ছে ক্যাম্পেইনের লিস্টিং টাইপটা কেমন হবে সেটা আপনি, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি পাবলিক লিস্টিং করলে সেটা ব্রাউজ ক্যাম্পেইন পেজে দেখা যাবে। আপনি যদি ইনভিটেশন অনলি করেন সেটা প্রাইভেট থাকবে, কেউ দেখতে পাবে না। আপনি যাদেরকে ইনভাইটেশন পাঠাবেন শুধু তারাই দেখতে পাবে। এরপর হচ্ছে কন্টেন্ট ভিজিবিলিটি, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন কন্টেস্টে 5 জনকে হায়ার করবেন আপনার এই ক্যাম্পেইনে, তখন প্রাইভেট যদি নির্ধারণ করেন তাহলে একজন ইনফ্লুয়েন্সার আরেকজন ইনফ্লুয়েন্সারের কন্টেন্ট দেখতে পাবে না। পাবলিক করলে একজন ইনফ্লুয়েন্সার অন্য ইনফ্লুয়েন্সারের বানানো ভিডিও দেখতে পাবে, সে কীভাবে তৈরি করেছে সেটা দেখে দেখে হয়তো আরও ভালো করবে। তারপর হচ্ছে আপনি উভয় মোডেই ইনফ্লুয়েন্সার ইনভিটেশন পাঠাতে পারবেন। এখানে আপনি যদি এর আগে কোনো 5 জন 6 জন ইনফ্লুয়েন্সার হয়তো আপনার ফেভারিট থাকতে পারে, যাদেরকে আপনি প্রোফাইলে সেভ করে রাখবেন, তারা পরবর্তীতে এখানে দেখাবে। সেখান থেকে আপনি সিলেক্টেড 5 জনকে আপনি মার্ক করে ইনভিটেশন পাঠাতে পারবেন। সেক্ষেত্রে আপনার কাজটা সহজ হয়ে যাবে। এরপর আপনি আপনার পুরো জব পোস্টের বিস্তারিত দেখতে পাবেন, যে কতজন হায়ার করবেন, প্রত্যেক ইনফ্লুয়েন্সার কত পাবে, এজ, কোন ক্যাটাগরিতে হায়ার করবেন, সব কিছু দেখে আপনি কনফার্ম হলে ক্রিয়েট ক্যাম্পেইন পেজে ক্লিক করলে ক্যাম্পেইন লাইভ হয়ে যাবে। থ্যাংক ইউ।